আজ আমরা এমন এক পরিবারের কথা বলছি যাদের চোখের সামনে ধীরে ধীরে নিভে যাচ্ছে তাদের সবথেকে বড় স্বপ্ন, নিজের সন্তানের জীবন। রাঙ্গিরখাড়ি তরুণী রোডের বাসিন্দা আফকাব হোসেন লস্কর একজন সাধারণ মানুষ। তার একমাত্র ছেলে মাত্র ৮ বছরের আফজল হোসেন লস্কর। ৬ মাস আগে মণিপাল হাসপাতালে ধরা পড়ে আফজলের এক জটিল ও দুরারোগ্য রোগ। চিকিৎসা চলেছে, চেষ্টা হয়েছে সর্বোচ্চ, কিন্তু চিকিৎসকরাও শেষ পর্যন্ত জানিয়ে দেন ভারতে এই রোগের কার্যকর চিকিৎসা সম্ভব নয়। চিকিৎসকদের একটাই পরামর্শ, আফজলকে দ্রুত নিয়ে যেতে হবে ইউএসএ। সেখানেই রয়েছে শেষ আশার আলো। কিন্তু সেই আশার মূল্য ১৭ কোটি টাকা, যে অঙ্ক শুনলে থমকে যায় একটি মধ্যবিত্ত পরিবার, যে অঙ্ক একজন বাবার সমস্ত সাহস, সমস্ত স্বপ্নকে মুহূর্তে ভেঙে দেয়। আজ সেই বাবা কোনো দাবি নিয়ে নয়, কোনো অভিযোগ নিয়ে নয়, শুধু ২ হাত জোর করে দাঁড়িয়ে আছেন। বরাক উপত্যকার মানুষদের কাছে, আসামের সর্বস্তরের মানুষের কাছে একটাই আবেদন, একটু সহানুভূতি, একটু সহযোগিতা। কারণ আজ যদি আমরা পাশে না দাঁড়াই, তাহলে হয়তো কাল অনেক দেরি হয়ে যাবে। একটি শিশুর জীবন, একটি বাবার শেষ আশা, একটি পরিবারের সমস্ত ভবিষ্যৎ আজ আমাদের সবার মানবিকতার উপর নির্ভর করছে। আসুন আমরা সবাই মিলে আফজলকে বাঁচাই। কারণ মানবতার কোনো ধর্ম নেই, কোনো সীমা নেই। মানবতা মানেই মানুষ। Hi, I'm Dr. Consultant Neurologist at Manipal Hospital, Whitefield. This is about Afzal Hussain Lashkar, 8-year-old boy who has been diagnosed to have a rare genetic disorder called Duchenne's muscular dystrophy, which leads to weakness in the arms and legs. By the time they are 16 years old, they are wheelchair bound, they are bed bound and not able to walk. FDA has approved a new gene therapy called Elevidys, which helps kids with Duchenne's muscular disease, and it replaces that gene mutation, leads to a protein formation which can slower the progression of the disease. It's a very costly therapy, and I hope we all contribute to helping Afzal so that he can fight this illness with strength. আমার নাম আফতাব হোসেন লস্কর। আমার বাসা রাঙ্গিরখাড়ি তরুণী রোড। ছেলের বয়স হইল ৮ বছর। তার নাম হইল গিয়া আফজল হোসেন লস্কর। তার রোগটা হইল মাস্কুলার ডিস্ট্রফি। এই রোগটা ধরা পড়ছে মণিপাল হসপিটালে আজকে থেকে ৬ মাস আগে। তারা তোমার ট্রিটমেন্ট করছে, করার পরে কইছে এটা ইন্ডিয়াতে এই রোগের ট্রিটমেন্ট হইতো না, এটা ইউএসএ একটা হসপিটালে তারা রেফার করে দিয়েছে। তো এটা রেফার করার পিছনে খরচ আছে ১৭ কোটি টাকা তার চিকিৎসার খরচার জন্য। তো এটা আমার পক্ষে সম্ভব না। তো আমি আসামের জনগণের কাছে আমি আমার বাচ্চাটাকে ফিরিয়ে আনার জন্য আমি অনুরোধ করছি, আর আমাকে সবাই সাহায্য করুন আমার এই বাচ্চাটাকে বাঁচাইতে। আমি সবার কাছে ভিক্ষা চাইলাম, আমার বাচ্চাটাকে বাঁচাইয়া দেন। আমার আসামের মুখ্যমন্ত্রী স্যারকে আমি অনুরোধ করছি আমার বাচ্চাটাকে চিকিৎসা করার জন্য আপনি একটু সাহায্য করুন। আজকে থেকে ৬ মাস আগে বেঙ্গালুরু হসপিটালে তার রোগটা ধরা পড়ছে, এখানে চিকিৎসা চলে। তারা এখন আর পারতো না, এটা এখন ইউএসএ তার ট্রিটমেন্ট চলবে। ইউএসএ তার হলো গিয়া রেফার করছে। তারে চিকিৎসা করাইতে গিয়ে আমার ১৭ কোটি টাকার প্রয়োজন আছে। আমি তো সাধারণ একজন মানুষ, ছোটো মোটো আমার একটা পান দোকান, আমি এটা দিয়ে আমার পক্ষে সম্ভব না। আমার কাছে যা আসলো সব আমি জায়গা জমি বিক্রি করে আমি তার যতটুকু পারছি করছি। এখন আমার কাছে কোনো ক্ষমতা নাই।